হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ছাদ বাগানের সাতকাহন। আজকে আমি আমার হয়া কালেকশনের যে গাছগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো। তার সঙ্গে হয়া কাটিং থেকে কি করে চারা তৈরি করে এবং হয়ার সম্বন্ধে কিছু আপনাদের জানাবো। এই যে নতুন গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি কিছুদিন আগে কালেক্ট করেছি। আগে আমি হয়া করতাম না, কিন্তু প্রায় 2 বছর ধরে আমি হয়া আস্তে আস্তে করে আমার কালেকশানে বাড়িয়েছি। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার নতুন কালেকশান। পুরনো কালেকশান অনেক আছে, সেগুলোতে বেশ কিছু ফুল পেয়েছি, কিছু কিছু এখনও ফুল পাইনি। এই যে বাদিকের যে গাছটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে কয়েকবার ফুল এসেছিল। আর এই যে দুটো গাছ দেখতে পাচ্ছেন, এটা আমার নিউ কালেকশান। গরমকালে আমার সব হয়াগুলোকে আমি এই রুফটপ গার্ডেনেই রেখে দিই। এই গাছটাতে এখন ফুল এসছে, ফুলটা এখনও পুরোপুরি ফোটেনি, ফুটলে আরও ভালো লাগবে দেখতে। আর এই যে শেকড়ের মতন দেখা যাচ্ছে, বর্ষাকালে এগুলো প্রচুর হয়। এখানে যদি কেটে আপনারা একটা মিডিয়াতে লাগিয়ে দেন, তাহলে একটা নতুন গাছ হয়ে যাবে। এই গাছটাও দেখুন, এই ফুলগুলো ফুটেছে এখন। এই যে হয়াগুলো দেখতে পাচ্ছেন, এই হয়াগুলো আমি কিছুদিন আগে একটা নার্সারি থেকে অনলাইনে কিনেছিলাম। অলরেডি নতুন নতুন অনেক পাতা বেরিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন নতুন পাতাগুলো। কিছুদিন আগে আমি একে বৃষ্টির জলে রেখেছিলাম কয়েকদিনের জন্য, এতে নতুন পাতাগুলো বেরিয়েছে। আর এখন এগুলো ব্যালকনিতেই থাকে। এই নার্সারি যেখান থেকে আমি কিনেছিলাম, সেই আনবক্সিংয়ের একটা ভিডিও আমার পেজে আছে, আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন। এখানে যে হয়াটা দেখা যাচ্ছে, এটা ডিসিডিয়া হয়া। ফুলগুলো দেখুন খুবই ছোট ছোট, কিন্তু এই গাছের পাতা প্রচুর হয় এবং ঝাঁকড়া হয়, সেই জন্য একে দেখতে খুব ভালো লাগে। এই ব্যালকনিতে যে হয়াগুলো দেখতে পাচ্ছেন, তার অনেকগুলোতে এরকম শেকড় বেরিয়েছে। এই গাছটাতে এখনও ফুল পাইনি, কিন্তু এরকম অনেক লম্বা হয়েছে গাছটা। আর এই ব্যালকনিতে যে হয়াগুলো আছে, সেগুলো আমি মাঝে মধ্যে রুফটপে নিয়ে যাই, একদিন দুদিন বৃষ্টির জল খাইয়ে আবার এখানে নিয়ে আসি। বেশি দিন বৃষ্টির জল খাওয়ালে এগুলো পচে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই যে পেছনে একটা হয়া দেখতে পাচ্ছেন, এই হয়াটাও আমার রুফটপ গার্ডেনে ছিল এবং দু তিনটে ফুলও ফুটেছিল কিছুদিন আগে। এখন একটা ফুল আছে, এটাও আমি এই ব্যালকনিতে নিয়ে এসেছি। আজকে তোমাদের এই গাছটা থেকে, হয়া গাছটা থেকে কাটিং কেটে এটা থেকে একটা চারা কিভাবে বানাতে হয় সেটা দেখাবো। এই গাছটার একটা পার্ট কেটে নিলাম। এখানে আমি যে মিশ্রণটি তৈরি করেছি সেটা হচ্ছে কোকোপিট আর ভার্মিকম্পোস্ট। ভার্মিকম্পোস্টের পরিমাণটা খুবই কম। তো এই মিডিয়াটা দিয়ে আপনি সহজে একটি কাটিং থেকে চারা তৈরি করতে পারবেন। দেখুন, যেভাবে আমি করছি সেভাবে করবেন। আর তারপরে জল দেবেন, জলটা একটু বুঝে শুনে দেবেন, মানে মিডিয়াটা শুকনো হলে তবেই জল দেবেন, নাহলে পচে যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে এর আগে আমি একটি চারা তৈরি করেছি, অলরেডি শেকড় বেরিয়েছে দেখুন। নর্মালি আমি হয়ার চারা তৈরি করি না, কারণ হয়া গাছগুলোকে আমি বড় হতে দিই। বড় হলে অনেক ফুল হয় একটা গাছে, সেই জন্য আমি হয়ার চারা একদমই তৈরি করি না। আপনাদের দেখানোর জন্য এই কাটিংটা কেটে আপনাদের দেখালাম। এই দেখুন, এর আগে এই গাছটা থেকে আমি অনেকবার ফুল পেয়েছি, এক বছরে অন্তত 4-5 বার ফুল পেয়েছি এই গাছটা থেকে।